প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যেখানে পার্টি অফিসে ভাঙচুর করা হয়। সেই ছবি আপনাদের দেখালাম, পার্টি অফিসে এভাবেই ভাঙচুর করা হয়। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, হারোয়া 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতির নাম ঘোষণা হয়েছিল, তারপরেই এই গন্ডগোল, ঠিক কি কারণে? দেখো অমৃতা, দীর্ঘদিন ধরে এই মিনাখা বিধানসভার অন্তর্গত হারোয়া 2 নম্বর ব্লকে গন্ডগোল চলছে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। মিনাখার বিধায়ক উষারানী মণ্ডলের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের অনুগামীদের সঙ্গে হারোয়া 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল খালেক মোল্লা এবং যিনি ফরিদ জমাদার, যিনি ব্লক 2 নম্বর ব্লকের সভাপতি ছিলেন। কিন্তু আজকে মিনাখার ব্রাহ্মণ চকে এমএলএ কাপের একটি ফুটবল প্রতিযোগিতা ছিল, সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী তথা বসিরহাটের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা সুজিত বসু। সেখানে তিনি নাম ঘোষণা করেন হারোয়া 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি সিরাজুল ইসলামের। এর পরপরই শালিপুর গ্রাম পঞ্চায়েতের পায়রাগাছা গ্রামের তৃণমূলের এই দলীয় কার্যালয় দখল নিতে যান নতুন যে ব্লক সভাপতির নাম ঘোষণা করা হয়েছিল সিরাজুল ইসলামের অনুগামীরা। সেখানে আব্দুল খালেক মোল্লা এবং ফরিদ জমাদের অনুগামীরা সেখানে উপস্থিত ছিল। সেখানে তাদের অভিযোগ যে লাঠি, বাঁশ, আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়েন সিরাজুল ইসলামের অনুগামীরা, তাদেরকে মারধর করা হয়, পার্টি অফিস ভাঙচুর করা হয়। এরপর 3 জন গুরুতর জখম হয়েছে যেটা জানা যাচ্ছে। পুলিশ সূত্রে তাদেরকে হারোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের চিকিৎসা চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে হারোয়া থানার পুলিশ। যেটা জানা যাচ্ছে যে পার্টি অফিসের দখলকে কেন্দ্র করে এই গন্ডগোল। নতুন যে ব্লক সভাপতির নাম সুজিত বসু ঘোষণা করেছিলেন এবং তিনি চলে যাওয়ার পরপরই পায়রাগাছাতে এই দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয় এবং তৃণমূল সমর্থকদের ওপর মারধর করা হয়েছে। তাদের মধ্যে 3 জনের অবস্থা যথেষ্ট গুরুতর বলে জানা যাচ্ছে এবং দীর্ঘদিন ধরে এই দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল চলছিল। তুমি জানো যে 5 মাস আগে মিনাখার বিধায়ক উষারানী মণ্ডলের গাড়িতে হামলা, তারপরে পাল্টা মৃত্যুঞ্জয় মণ্ডলের অনুগামীরা আব্দুল খালেক মোল্লার অনুগামীদের বাড়িতে হামলা চালায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েক মাস ধরে উত্তপ্ত ছিল মিনাখা বিধানসভার হারোয়া 2 নম্বর ব্লক। আর ফের এমএলএ ক্লাবের অনুষ্ঠানের পর উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। ধন্যবাদ সমীরণ। কিছু দুষ্কৃতী আমরা বসে থাকাকালীনই অকৃতজ্ঞভাবে গিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং আর্মস, লাঠি, রড, মানে বিভিন্ন অস্ত্র দিয়ে আমাদের আঘাত করে এবং আমরা লুটিয়ে পড়ি। আমরা দ্রুত এর দৃষ্টিমূলক শাস্তি চাচ্ছি। যার নেতৃত্বে এই কাজ হয়েছে তিনি হচ্ছে গিয়ে প্রাক্তন, এখন যে আমাদের ব্লক সভাপতি হবাবাকা তার অধীনে আছে শহীদুল মোল্লা, তার নেতৃত্বে এই হামলা হয়েছে। তা প্রায় 20 থেকে 25 জন ছিল। হাতে কি ছিল? হাতে আর্মস ছিল এবং লাঠি, রড। অফিস দখল নেবে বলে আর কি আমাদের উপরে। আপনার কতজন আহত হয়েছে? আমাদের প্রায় 7 থেকে 8 জন। আমাদের আর পার্টি অফিস ভাঙচুর করেছে? হ্যাঁ, পার্টি অফিস ভাঙচুর করেছে।